মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে। তার অধিকাংশ কবিতা, গান ও ছোট গল্প বর্ষার কথা ছাড়াও উপমা, চিত্রকল্প হিসেবে এসেছে বর্ষা, বৃষ্টি সম্পর্কিত বিষয়াবলী। 1321 সালের আষাঢ় মাসে লেখা আষাঢ় প্রবন্ধে তিনি লেখেন, ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে, কিন্তু কোন ঋতু যেন নিতান্ত বিনা কারণে তার হৃদয় অধিকার করিয়াছে, তাহা যদি দেখিতে চাও তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো। কেননা সঙ্গীতেই হৃদয়ের ভিতরকার কথাটা ফাঁস হইয়া পড়ে। বলিতে গেলে ঋতুর রাগ রাগিনী কেবল বর্ষার আছে। এবারে নৃত্য পরিবেশন করতে আমাদের সামনে আসছেন অতিথি শিল্পী শ্যামরাজ দে। আপনারা দেখুন শ্যামরাজ দের নৃত্য। আমি শ্যামরাজ দে, নৃত্য ছন্দম কলাকেন্দ্রের পরিচালনায় বর্ষা মঙ্গল, সেখানে অরিজিৎদাকে থ্যাঙ্কস। অরিজিৎদা আমাকে একটি নৃত্য করার দিয়েছে। তো আমি নৃত্য ছন্দম কলাকেন্দ্রের ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার এই বর্ষা মঙ্গলের একটি নৃত্য পরিবেশন করলাম। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্মিলিত অন্তর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্মিলিত অন্তর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিততায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্মিলিত অন্তর, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্মিলিত অন্তর। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। বর্ষণগীত হল মুখরিত মেঘমন্ডিত ছন্দে, মেঘমন্ডিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে। বন্দিত তব উৎসব মন্দির, বন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীলঅঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্মিলিত অন্তর, হে গম্ভীর হে গম্ভীর। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো জীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো জীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। সিংহ
ছায়ায় সমৃদ্ধ অম্বর, এ গম্ভীর এ গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, এ গম্ভীর এ গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, এ গম্ভীর এ গম্ভীর। আপনারা আছেন আমাদের নিত্য ছন্দমের বর্ষা মঙ্গলে, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নৃত্য আবৃত্তি সঙ্গীত। এবারে নৃত্য পরিবেশন করতে আসছেন আপনাদের সামনে মণিপুরী নৃত্যশিল্পী সপ্তমিতা দাস। আপনারা দেখুন সপ্তমিতা দাসের নৃত্য। নমস্কার, আমি সপ্তমিতা দাস, একজন নৃত্যশিল্পী। আজকের নৃত্য ছন্দম কলাকেন্দ্র আয়োজিত বর্ষামঙ্গল অনুষ্ঠানে আমাকে একজন অতিথি নৃত্যশিল্পী হিসাবে আমন্ত্রণ করার জন্য অরিজিৎ মিত্রদীপ দাদাকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজকে আমার গুরু, আমার মা বাবা এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এবং ঈশ্বর, মা বাবা ও গুরুদের আশীর্বাদ নিয়ে আজকে বর্ষামঙ্গল অনুষ্ঠানে আমার নৃত্য পরিবেশনের একটি ছোট্ট উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি উপভোগ করবেন। কোথা হতে আজ পেলি ছাড়া আশা, মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণিক দাঁড়া 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 আশা, কোথা হতে আজ পেলি ছাড়া আশা। পশ্চিমেতে যায় যে উড়ে জয় ধ্বজা, ওই যে তোমার গগন জুড়ে পূব হতে কোন পশ্চিমেতে যায় যে উড়ে, গুরু গুরু ভেরি করে দেয় যে সাড়া নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাথায়। নাচের নেশা লাগলো আকাশ হতে আকাশে কার ছুটো ছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটো পুটি। আকাশ হতে আকাশে কার ছুটো ছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটো পুটি। ভরা নদীর ঢেউে ঢেউে কে দেয় নাড়া আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া আষাঢ়। মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণিক দাঁড়া 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 নৃত্য বাদ্যগীত, এই তিন নিয়েই তো সঙ্গীত। এবারে আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছে অতিথি শিল্পী শ্রীদীপ কর্মকার। আপনারা দেখুন শ্রীদীপ কর্মকারের নৃত্য। নমস্কার, আমি
শ্রীদীপ কর্মকার একজন গৌড়ীয় নৃত্যশিল্পী। আমার গুরু প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রী সৌম্য ভৌমিক মহাশয়। ধন্যবাদ জানাই নৃত্যছন্দম কলাকেন্দ্রের প্রত্যেক শিল্পীবৃন্দকে, যারা অন্যরকমভাবে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই নৃত্য পরিবেশন করছেন এবং নাম দিয়েছেন বর্ষা মঙ্গল। আমরা জানি পৃথিবীর 6টি ঋতুর মধ্যে বর্ষা একটি অন্যরকম এবং আনন্দ মুখরিত একটি ঋতু। সেই বর্ষা মঙ্গল কেন্দ্র করে নৃত্যছন্দম কলাকেন্দ্রের এবারের নৃত্য প্রয়াস। এখানে অনেক গুণী শিল্পীরা নৃত্য পরিবেশন করছেন। সেই সব শিল্প এবং শিল্পীবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার আজকের একটি ছোট্ট নিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমি খুবই গর্ববোধ করছি নৃত্যছন্দম কলাকেন্দ্রকে, যারা আমাকে এই প্ল্যাটফর্মে একটি ছোট্ট সুযোগ করে দেওয়ার জন্য। শুরু করতে চলেছি আমার আজকের নৃত্য বর্ষা মঙ্গল। লক্ষ্মী
এবারে নৃত্য পরিবেশন করতে আপনাদের সামনে আসছেন অতিথি শিল্পী অমিত কুমার লাহা। দেখুন অমিত কুমার লাহার নৃত্য। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরীর মতো নাচে রে হৃদয় নাচে রে গুরু গুরু মেঘ গুমরে গুমরে গরজে গগনে গগনে গরজে গগনে হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরীর মতো নাচে রে হৃদয় নাচে রে। আপনারা দেখছেন নিত্য ছন্দম আয়োজিত বর্ষামঙ্গল অনুষ্ঠান
22 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে। শুরুতে যেমন আমরা শুরু করেছিলাম, তেমনি আমরা মধ্য পর্যায়ে চলে এসেছি। আরো অনেকদিন আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এইভাবে যেভাবে আপনারা প্রথম দিন থেকে আছেন, থাকুন রবীন্দ্রনাথের সঙ্গে, থাকুন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যেভাবে বর্ষামঙ্গল উদযাপন হতো। এবারে করোনার জন্য কোথাও তেমন অনুষ্ঠান হতে পারছে না, কিন্তু আপনাদের আমরা এই বর্ষামঙ্গল প্রতিদিন বিকেল 5টায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, বর্ষামঙ্গল দেখুন, থাকুন নিত্য ছন্দমের সঙ্গে, থাকুন ভাবনা পরিকল্পনা অরিজিৎ মিত্রের সঙ্গে, থাকুন কার্যকারিতায় যিনি আছেন অমৃতা মিত্র, আর সম্পাদনায় বোধিসত্ত্ব মজুমদার, আর সঞ্চালনায় আমি করবী নন্দী মজুমদার। মেঘ বলেছে যাব যাব